খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, বললেন, খাদিজা, আমার এমন ভীষণ জ্বর হয়ে গেল, মাতৃর পেট থেকে আসার পর থেকে এরকম কখনো জ্বর আমার হয় নাই, কেন জানি আজকে তো জ্বর হয়ে গেল, আমাকে কম্বল দ্বারা আচ্ছাদিত করে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন, এই কোরআন এমন এমন গরম, আল্লাহ রাসূল সহ্য করতে পারতেছেন না, জ্বর এসে গেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? কম্বল দ্বারা আচ্ছাদিত করলেন নবীজি। আল্লাহর নবীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্ব নবী, বুঝলাম আমি যাকে চিনি নাই, আপনি যাকে চিনেন নাই, আপনি যাকে চিনেন নাই, মানুষ যাকে চিনেন নাই, আরব জাতি, উপজাতি, আরব জাতি, পৃথিবীর বিশ্ববাসী যাকে চিনেন নাই, সে মহান রবকে আপনার মাধ্যমে আজকে চিনতে পারলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে রব আবিষ্কার হয়ে গেল। তাহলে রবকে কিন্তু আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কিন্তু রবকে চিনতেন, কিন্তু একনিষ্ঠভাবে তো চিনতে পারেন না। একনিষ্ঠভাবে কি চিনার সুযোগ হয় নাই। আজকে কিন্তু অন্যভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রবকে চিনলেন। সেই রবকে তিনি নাই, আছেন না? কাদের সাথে আছেন? আমাদের সাথে আছেন। আর এই পথটা কে আবিষ্কার করে দিয়েছেন? এই পথটা প্রথমে দেখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা করব আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তিনি যদি না আসতেন তাহলে আমাদের পরিণত হতো আজ ইসরায়েলের সেই ইহুদি এবং আমেরিকার খ্রিস্টানদের অথবা মুশরিকদের। আজকে আমরা কত সৌভাগ্যবান জাতি, আমরা মুসলমান, যে আমরা